আদালত জামিন দিলেও মুক্তি পাবে না আওয়ামী লীগ। রাজশাহী রেঞ্জের ডিআইজির এমন একটা চিঠি নিয়ে মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, বিভিন্ন জায়গায় বিভিন্ন হেডলাইন দিয়ে এই চিঠিটা ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা দিবেন। আগে সেই চিঠির সারাংশটা আপনাদেরকে বলি। রাজশাহী রেঞ্জের ডিআইজি তার অধীনস্থ যেগুলো জেলা আছে সব জেলায় তার স্বাক্ষরিত একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে লেখা আছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আওয়ামী লীগের, মানে ওখানে লিখছে যে কার্যক্রম নিষিদ্ধ স্থগিত। মানে আওয়ামী লীগ এই দলের কোনো নেতা কর্মী যদি জামিন পেয়ে যায় তাহলে তাকে অন্য একটা মামলা দিয়ে আটক দেখাতে হবে। এখানে অবশ্য কিছু ছাড়ও দিয়েছে। সেই ছাড়টা কিভাবে দিয়েছে, যে যদি মনে হয়, মানে পুলিশের যদি মনে হয় তিনি শারীরিকভাবে সক্ষম, জামিন পাওয়ার পরে দল গোছাতে পারে, আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম সে করতে পারে, দলীয় কার্যক্রম করতে পারে, এরকম যদি মনে হয় তাহলে তাকে অন্য একটা মামলার আসামি দেখে গ্রেপ্তার করতে হবে। প্রথম প্রশ্ন আপনাদের কাছে, যে এই আইন বা এই আদেশটা কি আপনাদের কাছে সঠিক বা ভালো বলে মনে হলো কিনা। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই আদেশটা কি শুধু রাজশাহী রেঞ্জের জন্য নাকি সারা বাংলাদেশের সব জেলার জন্য। এটা কিন্তু ওখানে উল্লেখ করা নাই, শুধু রাজশাহী রেঞ্জের ডিআইজি যে চিঠিটা দিয়েছে সেই চিঠিটাই প্রকাশ হয়েছে। এখন রাজশাহী রেঞ্জের যে এই ডিআইজি, তিনি এই আদেশ যে দিলেন, এই আদেশ মানে কার কাছ থেকে পেয়ে দিলেন নাকি অতি উৎসাহী হয়ে নিজেই দিয়েছেন, এটাও এখন পর্যন্ত প্রকাশ হয় নাই। এই আদেশ কি উপর মহল থেকে আসছে, মানে পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশ, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আদেশ, নাকি মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ, সেটা বলা হয়নি। শুধু বলা হয়েছে পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি জামিন পায় তাহলে তাকে অন্য একটা মামলার আসামি দেখে আটক করতে হবে। অন্য একটা মামলার আসামি কিভাবে দেখাবেন? ধরেন আওয়ামী লীগের এক নেতার একটা মামলা আছে, সেই মামলায় সে জামিন পেয়েছে, জামিন পেলে তাকে আটক করবে অন্য কোন মামলায়? এই যে অনেক মামলা কিন্তু থানায় থাকে, সেখানে ধরেন এক জায়গায় একটা বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেখানে কিছু আসামি দেখানো হয়, নাম দেওয়া হয়, আর অজ্ঞাত 200, 250 বা 300 থাকে। এই অজ্ঞাত মামলায় তাকে ঢুকিয়ে আবারও গ্রেপ্তার করতে হবে। মানে এইটা ছাড়া তো আর গ্রেপ্তার করার কোনো উপায় নেই। এখন সে কি ওই মামলার আসামি বা ওই মামলায় কি সে ছিল? তাহলে তাকে যে আটক করা হবে, এটা কিভাবে আটক করা হবে, এটা আপনারা কিভাবে দেখছেন, এই উত্তরটাও আপনারা দিবেন। এখন প্রশ্ন হলো যে এখানে যখন জামিন হবে, পুলিশ যদি মনে করে যে সে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের হয়ে বা আওয়ামী লীগের দলের হয়ে সে কার্যক্রম চালাতে পারে এমন শক্তি সামর্থ্য তার শরীরে আছে, তাহলে তাকে গ্রেপ্তার করবে। আর যদি মনে করে যে না, তার সেইভাবে শারীরিক সামর্থ্য নেই, সে দুর্বল, সে আওয়ামী লীগের কোনো কার্যক্রম করতে পারবে না, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে না। এটা ঠিক করবে কে? পুলিশ। এখন ধরেন একজনের জামিন হলো, পুলিশ গিয়ে তাকে বলতে পারে যে যদি কিছু টাকা পয়সা না দেন তাহলে আপনাকে আবার অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এটা পুলিশের আসলে টাকা খাওয়ার একটা রাস্তা বের হলো কিনা, এই প্রশ্নও থাকলো আপনাদের কাছে। এখন এই আইনটা আসলে কেমন হলো? ধরেন আওয়ামী লীগ করে, একটা ব্যক্তি আওয়ামী লীগ করে, তার বিরুদ্ধে একটা মামলা আছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন মহামান্য আদালত বা মাননীয় আদালত মনে করলেন যে তাকে জামিন দেওয়া যায়, বা তার বিরুদ্ধে যেই ধারার মামলাগুলো হয়েছে সেই ধারার অনুযায়ী সে হচ্ছে জামিনযোগ্য, তাকে জামিন দিয়েছে। আবার তাকে পুলিশ আটক করবে অন্য মামলায়। এই বিষয়টা কেমন হতে পারে? আসলে এই নির্দেশটা কার হতে পারে বলে আপনারা মনে করেন? এখানে যেহেতু উল্লেখ করা নাই নির্দেশটা কার, তিনি ওখানে চিঠিতে উল্লেখ করেছেন যে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই এই কার্যক্রম বলবৎ থাকবে। এখন পরবর্তী আদেশ তিনি কোথায় থেকে পাবেন, নাকি তিনি এটা নিজের যেই ব্যক্তিগত আইন অথবা ক্ষমতা সেটা তিনি দেখিয়েছেন, সেটা পরবর্তী হয়তো জানা যেতে পারে। কিন্তু এই আইনটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি মনে করছেন যে আইনটা কি আসলে ভালো হয়েছে, নাকি এই আইনটা আসলে গ্রহণযোগ্য না? এখন
তারেক রহমান স্যার কিন্তু এর আগে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য মোটামুটি মোটামুটি মানে সবাই আপনারা জানেন যে যারা অপরাধের সাথে যুক্ত নয় অথবা বিজয়ীদের কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে সেটাই বিজয়ের মহামান্বিত হয়, মানে ওই বিজয়টা মহামান্বিত বিজয় হয়। এখন আওয়ামী লীগ করেছে সে একটা সময়, সে আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের কর্মী অথবা আওয়ামী লীগের সাথে সে ছিল, কোনো কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, পুলিশ তাকে পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার করবে। ধরেন আরেকটা মামলা পুলিশ দিল, দেওয়ার পরে সেই মামলাতে সে জামিন পেল, মাননীয় আদালত মনে করলেন যে তাকে জামিন দেওয়া যায়। তারপরে কি করবে? তাকে কি আরেকটা মামলায় গ্রেপ্তার করা হবে? ধরেন আরেকটা মামলাতে গ্রেপ্তার করা হলো, এইভাবে 4টা-5টা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, 4-5টা মামলায় তাকে জামিন দেওয়া হলো। তাহলে কি করবে? তাহলে কি করবে? আবার নতুন করে কোনো মামলা তার বিরুদ্ধে দিয়ে আবার কি গ্রেপ্তার করবে কিনা? মানে ওই যে অলৌকিক মামলা বা কিছু মামলা ছিল না, গায়েবী মামলা, সেই গায়েবী মামলায় তাদেরকে গ্রেপ্তার করবে কিনা? আর এই আদেশটা শুধু রাজশাহী রেঞ্জের জন্য কিনা? আমরা রাজশাহী রেঞ্জের চিঠিটা পাইছি বা আমরা সেটা জানতে পেরেছি, সারা বাংলাদেশের এই এই চিত্র কিনা? এখন এই চিত্র যদি এখন হয়ে থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পেয়েছে, তাহলে কি তাদেরকে আবার পুনরায় গ্রেপ্তার করা হবে? তাদেরকে যদি পুনরায় আবার গ্রেপ্তার করা হয়, কারণ একটা মানুষ যদি জামিন পায়, জামিন পাওয়া মানেই সে কিন্তু মুক্তি পায় না। জামিন পাওয়া মানেই কিন্তু মুক্তি পাওয়া নয়। জামিন পাওয়া মানে আদালত মনে করেছে যে তাকে জামিন দেওয়া হোক বা জামিন দেওয়া উচিত, সে পরবর্তী বিভিন্ন শুনানি বা তারিখে আদালতে এসে উপস্থিত হবেন এবং তার মানে পক্ষে যে জবানবন্দি সেটা দিবে। যদি মাননীয় আদালত মনে করেন যে না, তার জবানবন্দি সঠিক নয় বা এটা আইনে গ্রহণযোগ্য নয়, তাহলে তাকে আবার গ্রেপ্তার দেখে তাকে একটা শাস্তি দেওয়া হবে। আবার মাননীয় আদালত যদি মনে করেন যে না, তার পক্ষের যে বক্তব্য সে বক্তব্য সঠিক এবং সে এই অপরাধের সাথে যুক্ত নয়, তাহলে তাকে মুক্তি দিয়ে দিবে। এখন এই মুক্তি দিয়ে দিবে সে আসা পর্যন্ত তাকে আবার আরেকটা মামলায় দেওয়া হবে, আবার আরেকটা মামলায় গ্রেপ্তার করে তাকে কারাগারে প্রেরণ করা হবে, সেখান থেকে জামিন পেলে আবার একটা মামলায় দেওয়া হবে, দিয়ে তাকে আবারও জেলে ঢুকানো হবে। মানে শরীরে শক্তি টক্তি যদি থাকে তাহলে তাকে দেওয়া হবে, কিন্তু যারা বৃদ্ধ টিদ্ধ তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এখন বৃদ্ধ ধরেন বয়স 60 বছর, 60 বছর হলে কি সেই দলীয় কার্যক্রম করতে পারবে না? করতেই পারে। বুড়া বয়সও তো করতে পারে, তাই নাকি? তো তো বুড়া বয়সে যদি করতে পারে তার মানে কাকেই ছাড়া হবে না? আসলে এই আইনটা মানে কেন হচ্ছে এই আদেশটা দিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আমি জানি না, বা কোন জায়গার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। এখন পরবর্তী নির্দেশনা কখন কিভাবে দিবে সেটা আমি জানি না। এখন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কেন জানি একটা ধোঁয়াশা মনে হচ্ছে। আবার অনেকেই বলার চেষ্টা করতেছেন তাহলে জামিন দেওয়ারই দরকার নেই, মহামান্য আদালতের কাছে এটা রিকোয়েস্ট বার্তা পাঠানো হোক যে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে জামিন দেওয়ার দরকার নেই। আবার অনেকেই বলার চেষ্টা করতেছেন যে জামিন দিয়ে তাকে আবার ঢুকানো, এটা আসলে একটা ওই টাকা খাওয়ার বা মামলা বাণিজ্য করার একটা ফাঁদ তৈরি করে দিলেন, অনেকে এগুলো মনে করছেন। এখন আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের কাছে অনেকগুলো প্রশ্ন রাখলাম, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন। আপনারা আসলে কি মনে করছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কি হতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, একই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যারা ফেসবুকে দেখেন তারা মানে যারা দেখেন তারা তো দেখেন, আর যারা দেখেন না বা দেখতে পান না, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যাবেন, গিয়ে আমার ফেসবুকে অ্যাড হতে পারেন। আপনার এলাকার যে কোনো খবর বা সংবাদ আপনারা আমার কাছে পাঠাতে পারেন। ইনশাল্লাহ সেই খবরগুলো সত্য খবর দিবেন, তথ্যভিত্তিক খবর দিবেন, আমি সেই খবরগুলো প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।